নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে অষ্টম বেতন কমিশনের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কবে গঠিত হচ্ছে অষ্টম বেতন কমিশন? কি মনে হচ্ছে 26-এই কি গঠন হতে পারে? আজকে একটা আপনাদের সামনে একটা ক্যালকুলেশন তুলে ধরবো, সো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আদৌ কি 26-এর মধ্যে অষ্টম বেতন কমিশন কি গঠন হচ্ছে, না নিছকই এটা ভোট প্রচারের জন্য করা হচ্ছে। অবশ্যই না। মোদী সরকার যখন বলেছে অবশ্যই হবে, বাট সেটা কি 26 থেকে কি কার্যকর আদৌ হবে? আমি কিন্তু এই প্রসঙ্গে কথা বলছি। সো ভিডিওটা কন্টিনিউ করুন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। অষ্টম বেতন কমিশন ঘোষণার পর থেকে সরকারি কর্মচারীরা এর বাস্তবায়নের সময়সীমা নিয়ে উদ্বিগ্ন। সরকার জানিয়েছে অষ্টম বেতন কমিশন গঠন হবে, তবে কমিটি আসলে কখন গঠিত হবে তা এখনো প্রকাশ করা হয়নি। যদিও আমরা অতীতের প্রবণতাগুলো দেখি, আমরা একটি অনুমান করতে পারি যে ঘোষণার পরে কমিটি গঠন করতে কত সময় লাগতে পারে। অষ্টম বেতন কমিশন কার্যকর করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত 17ই জানুয়ারি 2025-এ প্রকাশ করা হয়েছিল। আসলে বেতন কমিশন গঠনের সময়কাল পরিবর্তন হয়েছে। অ্যাকর্ড জুরিসের একজন ব্যবস্থাপনায় অংশীদার এবং আইন বিশেষজ্ঞ আলে রাজভি পূর্ববর্তী বেতন কমিশনের সময়সীমার অন্তর্দৃষ্টি শেয়ার করেছেন। উদাহরণস্বরূপ, সপ্তম বেতন কমিশন 25শে সেপ্টেম্বর 2013-তে ঘোষণা করা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে 28শে ফেব্রুয়ারি 2024-এ প্রতিষ্ঠিত হয়েছিল, যা প্রায় 5 মাস সময় নেয়। ষষ্ঠ বেতন কমিশন জুলাই 2006 সালে ঘোষণা করা হয়েছিল এবং প্রায় 3 মাস সময় নিয়ে অক্টোবর 2006 সালে গঠন করা হয়েছিল। পঞ্চম বেতন কমিশন 1994 সালের এপ্রিলে অনুমোদিত হয়েছিল এবং 1994 সালের জুনে গঠিত হয়েছিল, যা মাত্র 2 মাস পরেই হয়েছিল। এ থেকে এটা স্পষ্ট যে কমিটি সাধারণত ঘোষণার কয়েক মাসের মধ্যে গঠিত হয়, যদিও কোনো কঠোর টাইমলাইন নেই। যদি অষ্টম বেতন কমিশন পূর্ববর্তী নির্দেশনগুলি অনুসরণ করে, আমরা দেখতে পাবো যে এটি মার্চ এবং জুলাই 2025-এর মধ্যে যে কোনো একটা সময়তে গঠন হতে পারে। বেতন কমিশন কি করে? সরকার সাধারণত কর্মচারীদের বেতন কাঠামো, পেনশন এবং ভাতা পুনর্মূল্যায়ন করার জন্য প্রতি 10 বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করে। এই সুপারিশগুলো কর্মচারীদের ন্যায্য ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করতে অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং অন্যান্য আর্থিক কারণগুলি বিবেচনা করে। সবাই এখন দেখার জন্য অপেক্ষা করছে কখন সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন প্রতিষ্ঠা করবে, কারণ এটি অগণিত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রভাবিত করবে। ফিটমেন্ট ফ্যাক্টর বেতন বৃদ্ধি নির্ধারণে একটি মূল ভূমিকা পালন করে। সপ্তম বেতন কমিশন এটি 2.57 নির্ধারণ করা হয়েছিল, যা লেভেল 1 কর্মচারীদের মূল বেতন 7,000 থেকে বেড়ে 18,000 টাকা হয়েছিল। আপনি যখন মর্গ ভাতা, বাড়ি ভাড়া এবং পরিবহন ভাতা বিবেচনা করেন, তখন মোট বেতন 36,020 টাকায় হয়েছে। এখন যদি অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86-এ চলে যায়, যেমন কিছু অনুমান যে লেভেল 1-এর মূল বেতন 18,000 থেকে বেড়ে 51,480 টাকা, সঙ্গে আরও ডিএ, এইচআর এগুলো কিন্তু আরও কিন্তু বেড়ে যাবে। সো এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এটা ডেট প্রকাশ হয়নি, বলে অবশ্যই জানিয়ে দেবো। সো ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।